তো আজকে একটা জিনিস দেখাইতে নিয়ে আসলাম এখানে, হয়তো আপনারা কম বেশি সবাই জানেন যে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে বর্তমানে যত কিছু আছে বেশিরভাগই আর্টিফিশিয়াল। তো এই যে এখানে যত ঘাস দেখতে পাইতেছেন যে মনে হয় একদম অরিজিনাল, কিন্তু আসলে এগুলো মূলত সবই আর্টিফিশিয়াল প্লাস্টিকের ঘাস। তবে এগুলা আর্টিফিশিয়াল হইলেও অনেক টেকসই। আমার হাতে যে গুড়ি গুড়ি কিছু দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাবারের গুঁড়া। তো এই রাবারের গুঁড়া এই জন্য রাখা হয় যাতে গ্রাউন্ডটা সফট থাকে। আর এই ধরনের গ্রাউন্ড কিন্তু প্রায় 7 থেকে 8 বছর গ্যারান্টি পাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের অনারের একটা প্রজেক্ট। তো আজ উনি ইন্সপেকশনে আসছে, তো আমার সাথে নিয়ে আসছে, তো ভাবলাম যে একটু শেয়ার করি। তো দুবাইতে মূলত কিন্তু এখন প্রায় 90% যত গ্রাউন্ডের কাজ করা হয়, মাঠের বড় বড় মাঠ, তারপর স্কুলের ছোটোখাটো মাঠ, সব কিছুতে কিন্তু এ ধরনের আর্টিফিশিয়াল ঘাস ইউজ করা হয়। তবে তুলনামূলকভাবে একটু এক্সপেন্সিভ হলেও লং টাইম ইউজ করার জন্য, অর্থাৎ 5 থেকে 6 বছর একটানা ইউজ করার জন্য আর্টিফিশিয়াল ঘাসগুলো অনেক ভালো। কারণ হচ্ছে অরিজিনাল ঘাস যদি কেউ লাগায় তো সেটার প্রতিদিনের যে মেনটেনেন্স খরচ, অর্থাৎ ডেইলি যে মেনটেনেন্স খরচ আছে আপনার, দেখা গেছে পানি দিতে হয়, তারপর এটার জন্য এক্সট্রা পাম্প বসাতে হয়, তারপর আর অনেক অনেক কিছু আছে। তো ওই তুলনায় আর্টিফিশিয়াল ঘাসে কিন্তু 5-6 বছরের কোনো মেনটেনেন্স খরচ নাই। তো এই আর্টিফিশিয়াল ঘাসের আরেকটা সবথেকে ভালো সুবিধা হচ্ছে যে কোনো সময় যে কোনো জায়গায়, এক জায়গায় থেকে আরেক জায়গায় সহজেই মুভ করা যায়। আর এখানে আসার পর অনেক জায়গায় দেখলাম যে রুমের ভিতরেও এই ধরনের আর্টিফিশিয়াল ঘাস ইউজ করে অ্যাজ এ কার্পেট। তো যাই হোক, আজকের ভিডিওতে হয়তো ভালো কোনো কিছু দেখাতে পারলাম না। তো তারপরও যারা ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।